সড়কের কিছু অংশ পিচ ঢালাই, কোথাও বালু ও ইটের খোয়া, আবার কোথাও বিস্তীর্ণ ফসলি মাঠ। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা বাইপাস অংশের এমন দশা। মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের ছত্রাশিয়া এলাকা থেকে বাঁশাটি ইউনিয়নের ভাবকির মোড় পর্যন্ত ৬ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। উদ্দেশ্য, মুক্তাগাছা পৌর এলাকার যানজট এড়িয়ে বাইপাস হয়ে দ্রুত টাঙ্গাইলের মধুপুরগামী ও জামালপুরগামী যানবাহন চলাচল নিশ্চিত করা। তবে নির্ধারিত সময় ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার পর আরও দুদফা সময় বাড়িয়েও ভাবকির মোড় থেকে লাঙ্গরিয়া হয়ে চরবগুড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বাইপাস সড়কের কাজ শেষ হয়নি। এছাড়া মধুপুর ময়মনসিংহ জাতীয় সড়কের ভাবকির মোড় থেকে লেংরার বাজার অংশে আরও ১.৩ কিলোমিটার সড়কের কাজও অসম্পূর্ণ। এতে মহাসড়কটিতে ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহনকে। রাস্তাটা না হওয়ার থেকে আঙ্গর পাবলিকের মেলা সমস্যা দাঁড়াইতেছে। বাইপাস না হওয়ার কারণে আমাদের জ্যামজটের মানে অনেক সময় যায়, অনেক কষ্ট হয়। প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা জ্যামে আটকে থাকা লাগে। কন্ট্রাক্টর কাজ করে না, ২-৩ বছর ধরে ফলাই থুই দিচ্ছে রাস্তায় এমনি। যে রাস্তার জন্য আপনার পানি ঠিক মতন নামতেছে না, পানিগুলি আটকা থাকতেছে, ফসলের জন্য সমস্যা হইতেছে। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ৪.৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ না শেষ হওয়ায় পুরো সড়কটির সুফল পাচ্ছে না মানুষ। জ্বালানি, বিটুমিন সহ অন্যান্য মালামালের মূল্য বৃদ্ধি ও সংকট দেখিয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত আরও এক দফা সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ম্যাটেরিয়ালসের কালেকশন করার আমাদের একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই মূল্যবৃদ্ধিতে আমরা কাজটা করার মতন আমাদের অনেক সমস্যা দেখা দিয়েছে। একটি সর্বশেষ টাইম এক্সটেনশন, সেটা মার্চ ২০২৭ পর্যন্ত সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। আর তন্মধ্যে যদি তারা কাজে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে তাদের চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ করবে। নগরীর জিরো পয়েন্ট থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত ৪৭ কিলোমিটার মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয় ২০০১ সালের ১ জুলাই। ভূমি অধিগ্রহণ সহ প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১,১০৭ কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।